আজকের বিষয় হলো সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব। নাগরিকত্ব। তাহলে ভারতের সংবিধানের দ্বিতীয় অংশে, ভারতের সংবিধানের কত অংশে? দ্বিতীয় অংশে, এবং 5 থেকে 11 নম্বর ধারায়, ঠিক আছে, সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় নাগরিকত্ব বা নাগরিকত্ব বিষয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে জানতে হবে যে নাগরিকত্ব কী, বা নাগরিক বলতে কী বোঝো। প্রাচীন গ্রিস এবং রোমে নাগরিক বলতে বোঝানো হতো যারা নগররাষ্ট্রে বসবাস করত এবং রাষ্ট্রের কাজকর্মে সক্রিয় অংশ নিত, তাদের নাগরিক বলা হতো, ঠিক আছে। কিন্তু বর্তমানে আমরা নাগরিক বলতে বুঝি যে ব্যক্তি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের যাবতীয় অধিকার ভোগের বিনিময়ে আনুগত্য প্রদর্শন করে, সেই ব্যক্তিকে নাগরিক বলে। নাগরিকত্ব অর্জনের 2টি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে জন্মগত সূত্রে নাগরিক, একটা জন্মগত, আর অপরটা হচ্ছে অনুমোদন সূত্র। ঠিক আছে, জন্মগত এবং অনুমোদন সূত্র। জন্মগত সূত্রে নাগরিকত্ব বলতে বোঝায় সেই নাগরিক যারা জন্মগতভাবে যে রাষ্ট্রে বসবাস করে, স্বাভাবিক নাগরিক এবং জন্মগত সূত্র নাগরিক। আর অনুমোদন সূত্র নাগরিক হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য রাষ্ট্রের নাগরিকতার জন্য আবেদন জানায় এবং সেই রাষ্ট্র যদি তার আবেদন মঞ্জুর করে, তখন সেই ব্যক্তি সেই রাষ্ট্রের অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করে। যেমন ভারতের অনুমোদন সিদ্ধ নাগরিকত্ব হলেন মাদার টেরিজা, তিনি অনুমোদন সূত্রে ভারতের নাগরিকত্ব লাভ করেছিলেন। 1955 সালে কী হয়েছিল? ভারতের সংবিধান অর্থাৎ পার্লামেন্ট নাগরিকত্ব আইন প্রণয়ন করে, ঠিক আছে, 1955 সালে।